সহজেই হাঙ্গেরি ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ অ্যাডমিশন কিভাবে পাবেন, লোয়ার রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এবং লোয়ার টিউশন ফিস ইউনিভার্সিটিগুলো, ইভেন আপনি স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ সহ ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন, দুটো অ্যাপ্লিকেশন একসঙ্গে কিভাবে করবেন, কতগুলো সাবজেক্টের জন্য আপনি স্কলারশিপের স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপের ডেডলাইন কবে, কি কি রিকোয়ারমেন্ট, এবং কোন পোর্টাল থেকে কিভাবে আপনি স্কলারশিপ সহ অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি দেখলে আপনি নিজের প্রসেস নিজে কমপ্লিট করতে পারবেন, এবং আমার চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি নিজের প্রসেস, নিজের অ্যাডমিশন প্রসেস প্লাস নিজের ভিসার প্রসেসটি কিন্তু কমপ্লিট করতে পারবেন। আমার চ্যানেলের এই ভিডিওটি আপনি দেখবেন। ফার্স্ট স্টেপ দেখানো হয়েছে অ্যাডমিশন প্রসেস, আপনি ইউনিভার্সিটিতে সাবজেক্ট খুঁজে বের করে কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এবং সেকেন্ড হাফে দেখানো হয়েছে আপনি অ্যাডমিশন পেলে বা অফার লেটার পেলে আপনি বাংলাদেশে বসে কোথায় কিভাবে কি কি ডকুমেন্টস সাবমিট করে কোন সাইট থেকে কিভাবে অ্যাপ্লিকেশন ড্রপ করে ভিসা নেবেন। তো বিস্তারিত দেখানো হয়েছে, আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন যারা হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন করতে চান নিজে নিজে। সো আজকে আমরা দেখব স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করব, এবং স্কলারশিপ প্লাস অ্যাডমিশন দুটার জন্য একসঙ্গে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে কি হবে, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ প্লাস অ্যাডমিশন দুটো একসাথে অ্যাপ্লাই করলে আপনার অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। সো আমরা একদম শুরু থেকে একদম অ্যাপ্লিকেশন ডান করা পর্যন্ত কিন্তু দেখব। সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন stipendamhungericum.hu এই ওয়েবসাইটে। সো আপনি এরকম ইন্টারফেস পাবেন এই যে ওয়েবসাইটে প্রবেশ করলে। সো এখানে সর্বপ্রথম কাজটা থাকবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ। আপনি এখানে কিন্তু অবশ্যই কান্ট্রি চুজ করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তাহলে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোন সাবজেক্টগুলো এলিজিবল, বাংলাদেশি স্টুডেন্টরা কোন সাবজেক্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে এলিজিবল সেই সাবজেক্টগুলো এখানে শো করবে। সো এই সাইটে এসে আপনারা সর্বপ্রথম এখানে খেয়াল করবেন ব্যাচেলর প্রোগ্রামের জন্য যে সাবজেক্টগুলো স্কলারশিপের এবং অ্যাডমিশনের জন্য ডিক্লেয়ার হয়েছে সেটার লিস্ট এখানে, এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য যে সাবজেক্টগুলো ডিক্লেয়ার হয়েছে বা প্রোগ্রামগুলো ডিক্লেয়ার হয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। 1 টিয়ার মাস্টার্স প্রোগ্রাম যারা করবেন তাদের জন্য এখানে দেওয়া আছে, সাবজেক্টগুলো দেওয়া আছে। ডক্টরাল বা পিএইচডি যারা করবেন তাদের জন্য কিন্তু এখানে প্রোগ্রামগুলো দেওয়া আছে। সো আপনারা এখান থেকে দেখে চুজ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এখানে এসে সার্চ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে সার্চ দিলাম কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এবং এই পাশে ক্লিক করে আমি ব্যাচেলর প্রোগ্রামের জন্য দেখব। ব্যাচেলর মাস্টার্স প্রোগ্রাম সেম, সবকিছু সেম, জাস্ট একটা ডকুমেন্টসের ব্যাপার শুধু। যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন আপনার ব্যাচেলর লেভেলের এডুকেশনাল ডিগ্রি লাগবে বা সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে, আদারওয়াইজ সব রিকোয়ারমেন্টস সেম। এবং অ্যাপ্লিকেশন পোর্টাল সব ইউনিভার্সিটি এবং এখানকার পোর্টাল সেম পোর্টাল। আপনি একটা অ্যাপ্লিকেশন দেখলে যে কোনো সময় যে কোনো ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন নিজে নিজে কমপ্লিট করতে পারবেন। সো আমি এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার ব্যাচেলর প্রোগ্রাম এটা লিখে যদি সার্চ করি তাহলে আমার সামনে একটা ফিল্টার হাজির হবে। সো এই ফিল্টার থেকে আপনি বেছে বেছে কিন্তু নিজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি মাস্টার্স প্রোগ্রামেরটা দেখতে চান সেক্ষেত্রে মাস্টার্স প্রোগ্রামে ক্লিক করবেন, আদারওয়াইজ ব্যাচেলর প্রোগ্রাম। এই পাশে এসে একাডেমিক টার্মস 2025-2026 এটা সিলেক্ট করবেন। এরপরে স্টাডি মোডস ফুল ডিগ্রি স্টাডিজ এটাতে টিকমার্ক দিবেন, এবং এখানে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিকমার্ক করা, এবং নিচে এসে দেখবেন এখানে একটা টিকমার্ক দিবেন অনলি শো প্রোগ্রামস আই ক্যান অ্যাপ্লাই টু। সো যেহেতু আমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রবেশ করেছি, সো যেই সাবজেক্টগুলো আমরা দেখবো সেই সাবজেক্টগুলো যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এখানকার শো করছে যে সাবজেক্টগুলো সবগুলোতে অ্যাপ্লাই করা যাবে। সো আপনারা এখান থেকে আপনার পছন্দ ইউনিভার্সিটিটা চুজ করে নেবেন, এবং প্রথমে ইনফরমেশনগুলো এভাবে দেখবেন যে আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি প্রথম সাবজেক্টটাতে অ্যাপ্লাই করে বা প্রথমে এই প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে কমপ্লিট সাবমিশন দেখাবো। সো এখানে এসে সর্বপ্রথম আমরা দেখব ডেডলাইন। আমরা জানি স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই 15 জানুয়ারি 2025-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা শুরু হয়েছে 15 নভেম্বর 2024। প্রত্যেক বছর এই টাইমে সেপ্টেম্বর ইনটেকের জন্য স্কলারশিপটা ওপেন হয়। সো আপনারা ডেডলাইনটা দেখবেন। এরপরে আমরা দেখব একটু ইনফরমেশন। আমরা এখানে শর্ট কিন্তু দেখতে পাচ্ছি যে এটা 7টা সেমিস্টার ব্যাচেলর প্রোগ্রাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখব এডুকেশনাল রিকোয়ারমেন্ট আছে, যারা ব্যাচেলরের জন্য অ্যাডমিশন নিতে চান তারা সেকেন্ডারি এডুকেশন সার্টিফিকেট বা সমমান সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট থাকতে হবে, এই লিস্টেড কান্ট্রিগুলোর স্টুডেন্ট হতে হবে। সো এখানে বাংলাদেশ রয়েছে। এরপরে একটু নিচের দিকে ওরা বলেছে মিনিমাম লেভেল অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ওরাল অ্যান্ড রিটেন B2 ইন দ্য কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স CEFR যেটা আর কি। সো সেই অনুযায়ী ওরা বলেছে BSc ডিগ্রি হোল্ডার্স ইফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ওয়াজ ইংলিশ আর এক্সাম ফ্রম ল্যাঙ্গুয়েজ টেস্ট রিকোয়ারমেন্ট।
ওকে, আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট দিতে হবে না। সে যদি আপনার ব্যাকগ্রাউন্ড স্টাডি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের এসএসসি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য এটা পসিবল না, কারণ আমাদের দেশে তো বাংলা মিডিয়াম সব স্কুল কলেজ। সো আমাদেরকে মিনিমাম একটা কোর্স করে নিতে হবে। সেটা আপনারা দেখতে পারেন যে এখান থেকে যে টেস্টটা আপনার পছন্দ সেটার একটা টেস্ট আপনি ঘরে বসে কিন্তু এগুলো দিতে পারবেন। যেমন তোফেল, তোফেলের 3টা ক্যাটাগরি আছে, একটা ইন্টারনেট বেস আছে, আপনি ওটা এক্সাম দিতে পারেন। দেন আছে পিটিই, দেন আছে আপনার ইউরো এক্সাম, দেন আছে ক্যামব্রিজ। সো এগুলো কিন্তু শর্টকাট, ছোটখাটো স্কোর, অল্প স্কোর করে কিন্তু আপনারা এই সাইটে অ্যাডমিশন প্লাস স্কলারশিপ পেতে পারেন। সো এই সাবজেক্টের রিকোয়ারমেন্ট আরও দেওয়া আছে। এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে হলে অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টসগুলো আপনাকে রেডি রাখতে হবে, সেই ডকুমেন্টসের মধ্যে রয়েছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট। দেন রয়েছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে সার্টিফিকেটটা আপনি দেখাবেন সেটা, এবং দেন আছে আপনার কপি অফ পাসপোর্ট, লেটার অফ মোটিভেশন। এরপরে আছে আপনার, ওরা বলেছে এন্ট্রান্স এক্সাম থাকবে। আপনাকে এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেল করে এন্ট্রান্স এক্সাম নিতে হবে। এন্ট্রান্স এক্সামের পর্বটা কখন? সেটা হবে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ডান করে এখানে অনলাইন পোর্টালে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে, অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পরে হচ্ছে আপনি এন্ট্রান্স এক্সামটা দিবেন। বাট এখানে কিন্তু ওরা কোনো অ্যাপ্লিকেশন ফির কথা বলেনি, যেহেতু এটা স্কলারশিপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে। আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে তো আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আমরা একটু ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করে দেখব সেই বিষয়টা। এখান থেকে যদি আমরা এখন অ্যাপ্লাই নাও ক্লিক করি, তাহলে এই পর্যন্তই আমাদের এই ওয়েবসাইটের কাজ শেষ। কারণ অ্যাপ্লাই নাও এটা হচ্ছে কমন পোর্টাল, হোল হাঙ্গেরির সব কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি বা সকল শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন পোর্টাল একটাই। আমরা এখানে ক্লিক করলে আমরা সরাসরি সেই পোর্টালে চলে যাব। সো আমরা এখানে আরও কিছুক্ষণ থাকবো। আমরা দেখব যে ইউনিভার্সিটিতে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর যে রিকোয়ারমেন্ট, টিউশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস কত। অর্থাৎ আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে অ্যাডমিশন পেতে পারেন। সো আপনি আগে দেখে নেবেন যে এই সাবজেক্টের টিউশন ফিস কত। যদি আপনার সাধ্যের মধ্যে হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি যেন টিউশন ফিস দিয়ে যেন আপনি পড়াশোনা কন্টিনিউ করতে পারেন, বা ভিসা প্রসেস ডিসিশন থেকে যেন সরে আসতে না হয়, বা চান্সটা যেন মিস করতে না হয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি টিউশন ফিস আয়ত্তের মধ্যে আছে কিনা, অ্যাবিলিটির মধ্যে আছে কিনা সেটা দেখে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করবেন, এবং প্রত্যেকটা সাব প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে ইউনিভার্সিটির নাম এবং ওয়েবসাইট, ফ্যাকাল্টি ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু এখান থেকে সরাসরি ক্লিক করে আপনি প্রবেশ করবেন। সো আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সম্পর্কে ডিটেইলস দেখে নিতে পারবো। সো এটা হলো ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওদের সাবজেক্টগুলো ডিক্লেয়ার করা রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট, তারপরে গ্র্যাজুয়েট। এখানে কিন্তু বাংলাদেশ স্টিল দেওয়া আছে। সো বাংলাদেশি স্টুডেন্টরা যে সাবজেক্টগুলো তো অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও কিন্তু এখানে ব্রাউজ দ্য প্রোগ্রামস অ্যান্ড অ্যাপ্লাই। সো এখানে কিন্তু ক্লিক করে আমরা আমাদের প্রোগ্রাম বের করে আনতে পারবো। সো আমরা অবশ্যই আমাদের প্রোগ্রামটা এখান থেকে সার্চ করে বের করে আনবো, যে সাবজেক্টটা আমরা দেখছি, যে প্রোগ্রামটা আমরা এখানে দেখছিলাম, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সো এটা কপি করলাম, কপি করে এনে যদি আমি এখানে সার্চ করি, সো এটা কেটে দিব, এখানে ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশ রাখবো, এটা রাখবো আন্ডার গ্র্যাজুয়েট। আপনি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হলে অবশ্যই গ্র্যাজুয়েটে ক্লিক করবেন। সো আমরা দেখতে পাচ্ছি একদম উপরের দিকেই সেই সাবজেক্টটা, আমরা এই সাবজেক্টটাই দেখব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের 7টা সেমিস্টার, সবকিছু ঠিক আছে, বাট টিউশন ফিস হচ্ছে 3000 ইউরো পার সেমিস্টার, এবং আপনাকে দিতে হবে 200 ইউরো ওয়ান টাইম অ্যাপ্লিকেশন ফিস। আর এখানে দেখতে পাচ্ছেন ওরা ইংলিশ রিকোয়ারমেন্টস জাস্ট লিখেছে ইংলিশ, কিন্তু আমরা যদি স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ ওয়েবসাইট থেকে দেখি তাহলে ওরা ইংলিশ টার্মিন এই রিকোয়ারমেন্টটা একটু এভাবে ওরা ডিটেলস বলে দিয়েছে। সো এখন আমরা আরেকটা জিনিস এখানে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। এই সাবজেক্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন জুলাই 2025-এর জুলাইয়ের 31 তারিখের মধ্যে কিন্তু এই সাবজেক্টে অ্যাপ্লিকেশনটা ওপেন থাকবে। এখানে এসে আপনি কিন্তু এই টাইমের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন, এবং আপনার ক্লাস শুরু হবে 8 সেপ্টেম্বর 2025। তার মানে 3 মাস পরেই ক্লাস শুরু হবে। দ্যাট মিনস অনেক সাবজেক্ট আছে মে, জুন, জুলাই পর্যন্ত ডেডলাইন রয়েছে। আপনারা কিন্তু হতাশ হবেন না যে সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন চলে যাচ্ছে, এটা যাচ্ছে না। বাট
এখান থেকে অ্যাপ্লিকেশন করলে এটা আউট অফ স্কলারশিপ, বাট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে স্কলারশিপ সহ। সো আমরা আরেকটু দেখবো আরো কি কি কস্ট আছে এখানে ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন করতে গেলে বা স্কলারশিপ ছাড়া এই সাবজেক্টে পড়াশোনা করতে গেলে আরো কস্ট আছে। এখানে ওরা দিয়েছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়েছে, এটা 3000 ইউরো 7 সেমিস্টার। এরপরে এক্সট্রা ফিসের কথা বলেছে নিচের দিকে, অ্যাপ্লিকেশন ফি ওয়ান টাইম 200 ইউরো, ডরমিটরি ফি 1 সেমিস্টার 750 ইউরো। এই টাকাটা লাগবে আপনি যদি অ্যাডমিশন পান এবং ভিসা অ্যাপ্লিকেশনের আগে এই ডকুমেন্টসটা আপনার লাগবে। আপনাকে ডরমিটরি বা এটা হচ্ছে অ্যাকোমোডেশন বা একটা রুমের ভাড়া দিতে হয় আর কি অগ্রিম একটা সেমিস্টারের জন্য, আপনি ওখানে গিয়ে উঠবেন। সো এরপরে আপনি হাঙ্গেরিতে পৌঁছানোর পরে যেটা করবেন 180 ইউরো দিয়ে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা করে নেবেন। সো এটা থাকবে হচ্ছে আপনার করণীয় পরে, এবং এটা জেনে আপনি অ্যাপ্লাই করবেন যে এই খরচগুলো আপনার সাধ্যের মধ্যে আছে কিনা। সো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা কি করব, অ্যাপ্লাই নাও এই অপশনটিতে ক্লিক করে দিব। সো এই অপশন থেকে কিন্তু সবার জন্য সেম, যে কোনো ইউনিভার্সিটি যে কোনো প্রোগ্রাম সেম। এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এরপরে আই অ্যাম এ নিউ অ্যাপ্লিক্যান্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান বা যে ইমেইলের মাধ্যমে আপনি যোগাযোগ করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে প্রোভাইড করতে হবে। সো এটা হলো ড্রিম আইডি। আপনি যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে এখানে অ্যাকাউন্টটা করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এখানে ড্রপ করবেন। সো ইমেলটা এখানে দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করলে আপনার এই ইমেল অ্যাড্রেসে একটা লিংক চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি লিংকটা এখানে আসছে, ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে ক্লিক টু রেজিস্টার। সো এই অপশনে ক্লিক করতে হবে। আমরা দেখি এরপরে কি আসে। সো এরপরে এরকম এসছে, ফুল নেম এখানে লিখতে হবে। সো আমি নামটা দিলাম এখানে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে, আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন, বাট পাসওয়ার্ড দেওয়ার সময় কি কি ধরনের অ্যালফাবেট ইউজ করবেন সেগুলো কিন্তু ওরা এখানে এক্সাম্পল দিয়েছে, আপনি সেগুলো ফলো করে অ্যাকাউন্ট তৈরি করবেন। সো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, বড় হাতের অ্যালফাবেট থাকবে একটা, দেন ছোট থাকবে, দেন নাম্বার থাকবে, এরপরে হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার থাকবে, যেমন @ আমি দিলাম, আরেকটা দিলাম, এরকম আপনার ইচ্ছা মতো দিবেন। আমি এই কয়টা দিয়ে একটা অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবো। জাস্ট রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করবেন। সো আপনার ফোন নাম্বারটা এই অপশনে অ্যাড করার পরে আর এখানে কিছু করার নেই, নিচের দিকে এসে জাস্ট টিক মার্কগুলো দিয়ে দিবেন এখানে। এরপরে কন্টিনিউ করার পরে এটা হচ্ছে আপনার প্রায়োরিটিস বা সাবজেক্ট, আপনি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই সাবজেক্টের ডিটেলসটা এখানে রয়েছে, এবং নিচের দিকে কিন্তু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এখানে লেখা রয়েছে। সো এখানে কিন্তু দুইটা সাবজেক্ট অ্যাড করা যাবে। আপনি স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম ওয়েবসাইটের আন্ডারে দুইটা সাবজেক্টকে নমিনেট করতে পারবেন, বা দুইটা সাবজেক্টের জন্য আপনি সর্বোচ্চ স্কলারশিপ চাইতে পারবেন। আদারওয়াইজ একটা ইউনিভার্সিটিতে আপনি একটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং স্টিপেন্ডাম হাঙ্গেরিকামের জন্য দুইটা সাবজেক্টকে আপনি নমিনেট করতে পারবেন। এখন আমরা এই পোর্টালটাকে একটু ভালোভাবে বুঝে নিই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, এখানে প্রোফাইলের একটা আইডি কিন্তু আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই নাম্বারটা এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আপনার প্রোফাইলের সেকশনে এসে আপনার সবকিছু দেখে নিতে পারবেন। এদিকে বাম সাইডে আপনার অ্যাপ্লিকেশনের সব ডিটেলস দেখা যাবে। ওরা যদি আপনাকে কোনো মেসেজ করে ইউনিভার্সিটি থেকে অথবা স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ সেকশন থেকে, তাহলে কিন্তু আপনি এই মেসেজ অপশনে এসে মেসেজগুলো দেখতে পাবেন। সো আমরা চলে যাব অ্যাপ্লিকেশনে। আমরা যে পোর্টালটা এখানে দেখছিলাম এরকম। সো আমাদের এই কাজগুলো এখান থেকে করতে হবে। এখানে প্রোফাইল, কন্ট্রাক্ট, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, এমপ্লয়মেন্ট, অ্যাক্টিভিটিস, রেসিডেন্স, মোটিভেশন, ডকুমেন্টস, চেকলিস্ট, আদার। সো এই কয়েকটা অপশন একদম সম্পূর্ণ করাটাই হচ্ছে এই অ্যাপ্লিকেশন পোর্টালের সব ধরনের টাস্ক কমপ্লিট করা, এবং শেষে আমরা এখানে এসে সাবমিট করে দিব। এর আগে কিন্তু আপনি কখনোই সাবমিটে ক্লিক করবেন না, সাবমিট অপশনটা কিন্তু আপনার সামনে বারবার আসবে। সো আমরা প্রোফাইল দিয়ে প্রথমে শুরু করব। প্রোফাইলে কি করতে হবে, প্রোফাইলে পাসপোর্টের ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কন্ট্রাক্ট অ্যাড্রেস, হোম অ্যাড্রেস সবকিছু, এবং ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে প্যারেন্টাল ইনফরমেশন লাগে, শুধু মায়ের ইনফরমেশন গুলো লাগে, এনআইডি কার্ড দিয়ে তার মাতার ইনফরমেশন গুলো কিন্তু এখানে আপনাকে ফিল আপ করতে হবে। এতটুকুই হচ্ছে প্রোফাইল সেকশনের কাজ। এরপর হচ্ছে কন্ট্রাক্ট ডিটেলস, আপনার পাসপোর্টের কন্ট্রাক্ট ডিটেলস অনুযায়ী হোম অ্যাড্রেস সেম হলে আপনি সেটাই দিবেন, অথবা আপনার যদি ডিফারেন্ট অ্যাড্রেস হয় তাহলে ডিফারেন্ট অ্যাড্রেস দিবেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট করার জন্য একজনের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং রিলেশন কি সেটা এখানে দিবেন। সো এটা হলো কন্ট্রাক্ট সেকশনের কাজ। এরপর এডুকেশন সেকশন, আপনি এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স
তিনটাই কিন্তু আলাদা আলাদা ইনশর্ট ব্লক করে এক একটা বক্স একটা করে ডিগ্রির ইনফরমেশন দিতে পারবেন। সো ওরা যেগুলো রেড স্টার করেছে সেগুলো কিন্তু ইনফরমেশন অবশ্যই আপনাকে দিতে হবে এবং সবগুলো ইনফরমেশন অবশ্যই আপনার আছে। সার্টিফিকেট এর ইনফরমেশন অনুযায়ী আপনি এগুলো দিবেন। ফর এক্সাম্পল আপনি এই বক্সে এসএসসি দিলেন, এরপরে নতুন একটা বক্স করে সেটাতে ইন্টারমিডিয়েট দিবেন, এরপর একটা বক্স করলে আপনি সেটাতে ব্যাচেলর দিবেন। এভাবে একটার পর একটা কিন্তু আপনি এখানে ইনফরমেশন গুলো দিবেন এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে কিন্তু অনেক ধরনের কোশ্চেন করেছে এখানে রেজিস্টার করা আছে, সেগুলোতে কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। এখানে প্রশ্নগুলো আমি আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি। হ্যাভ ইউ এভার স্টাডিড ইন হাঙ্গেরিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউট? আপনি কি অতীতে কখনো হাঙ্গেরিতে পড়াশোনা করেছেন কিনা? আপনি পড়াশোনা করে থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। সেকেন্ড কোশ্চেন হচ্ছে হ্যাভ ইউ এভার বিন এ স্কলারশিপ হোল্ডার ইন হাঙ্গেরি? আপনি কি অতীতে কখনো স্কলারশিপ পেয়েছিলেন কিনা? ইয়েস থাকলে ইয়েস, আদারওয়াইজ নো। যদি ইয়েস হয় তাহলে কোন স্কলারশিপটা পেয়েছিলেন? হাঙ্গেরিতে যেহেতু বেশ কয়েক ধরনের 8-9 ধরনের স্কলারশিপ রয়েছে, কোনটা পেয়েছিলেন সেটা মার্ক করে দিবেন, আদারওয়াইজ নো দিবেন। এরপরের কোশ্চেন হচ্ছে আর ইউ সেলফ ফিনান্স স্টুডেন্ট ইন হাঙ্গেরিয়ান হায়ার এডুকেশন ইনস্টিটিউট? সেলফ ফিনান্স ইনস্টিটিউট এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য না। সো হ্যাভ ইউ অ্যাচিভ ফার্স্ট, সেকেন্ড অর থার্ড প্লেস প্রিভিয়াসলি অ্যাট দ্য ন্যাশনাল সায়েন্টিফিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কনফারেন্স? সো এটা হাঙ্গেরিয়ান স্টুডেন্টদের জন্য, আমরা এখানে নো দিব। এই সেকশনের কাজ এতটুকুই। এরপরে ল্যাঙ্গুয়েজ সেকশন, আপনি ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে ব্যাপারটা দেখাবেন, প্রথমে অবশ্যই আপনার মাদার ল্যাঙ্গুয়েজ কোনটা সেটা এখানে দিবেন। এরপরে আপনি কোন ইন্টারন্যাশনাল কোন ল্যাঙ্গুয়েজটা জানেন সেটা দিবেন। সেটার জন্য এখানে ইনসার্ট নিউ ল্যাঙ্গুয়েজ এই ব্লকে ক্লিক করে আপনি কোন টেস্টটা দিবেন বা এমওআই থাকলে সেটাও কিন্তু এখানে আপনি উল্লেখ করবেন। এরপরের সেকশনে আসছে এমপ্লয়মেন্ট। আপনি যদি কোথাও জব করেন সেই ইনফরমেশনটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে দেন হচ্ছে অ্যাক্টিভিটিসটা হচ্ছে আপনার জব এবং পড়াশোনার বাইরে আপনি কি কি করেন সেটা কিন্তু এখানে ইনসার্ট নিউ ব্লক দিয়ে এখানে আপনি সেটা ডিসক্রাইব করতে পারবেন। এবং আপনারা যারা হিউম্যানিটি রিলেটেড বা সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত, আপনাদের যদি ডকুমেন্টস প্রুভ করার মতো থাকে তাহলে কিন্তু সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে অ্যাড করবেন। সেটা ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনাকে স্কলারশিপ এবং অ্যাডমিশন পেতে কনসিডার করবে। নেক্সট হচ্ছে রেসিডেন্স। আপনি যদি অন্য কান্ট্রিতে অবস্থান করে থাকেন সেক্ষেত্রে সেই কোন কান্ট্রিতে কি পারপাস, কবে থেকে কবে ইত্যাদি ইনফরমেশনগুলো কিন্তু এখানে ইনপুট করতে হবে। এরপর হচ্ছে মোটিভেশনে এসে আপনাকে যেটা করতে হবে 1500 থেকে 4000 ওয়ার্ডের মধ্যে একটা মোটিভেশন লেটার লিখতে হবে এবং সেটা আলাদা জায়গায় লিখে রাখতে হবে আগে থেকে, এরপর এখানে এসে ড্রপ করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস। সো ডকুমেন্টস সেকশনে কিন্তু আপনার সবগুলো ডকুমেন্টস এক জায়গায় করে এখানে এসে আপলোড করে দিতে পারবেন এবং এখানে চেকলিস্ট দেখে নিতে পারবেন যে চেকলিস্ট এসে কিন্তু আপনার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ম্যান্ডেটরি করতে হবে। ফর এক্সাম্পল আমি প্রথমটা দিয়ে দেখে দিচ্ছি, হাই স্কুল সার্টিফিকেট, আপনি এসএসসি ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট অ্যাটাচ করেছেন কিনা, আপনি এসএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অ্যাটাচ করেছেন কিনা বা আপলোড করেছেন কিনা সেটা এখানে অ্যান্সার দিতে হবে। সো এখানে দেওয়া আছে আই হ্যাভ নট ইয়েট আপলোডেড, বাট আপনি যদি আপলোড করেন সেক্ষেত্রে দিবেন আই হ্যাভ আপলোডেড দ্য অরিজিনাল ডকুমেন্টস করে আপলোড করে দিবেন। সো আপনার সেই সার্টিফিকেটটা এখান থেকে আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে টিক মার্ক করবে, সো দ্যাট মিনস ওরা হয়ে যাবে। এরপরে আইএলস এর সার্টিফিকেট যেটা সেটাতে এসে আই হ্যাভ আপলোডেড, এখানে এসে আপনি আইএলস এর সার্টিফিকেটটা এরকম আপলোড করবেন। এখানে ক্লিক করে আপলোড করে এখানে অ্যান্সার দিয়ে দিবেন আই হ্যাভ আপলোডেড দ্য অরিজিনাল। সো এইভাবে আপনি প্রত্যেকটা টাস্ক একটা একটা করে কমপ্লিট করবেন। এরপরে ধরুন পাসপোর্টে ক্লিক করব, পাসপোর্টে ক্লিক করে এখানে ক্লিক করে পাসপোর্টটা আপলোড করে নিব, এরপরে এখানে অ্যান্সার দিব আই হ্যাভ আপলোডেড মাই পাসপোর্ট। সো এখানকার এই টাস্কগুলোকে ঠিক এভাবেই করতে হবে। দেন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ম্যান্ডেটরি মেডিকেল সার্টিফিকেট, দ্যাট মিনস আপনাকে মেডিকেল সার্টিফিকেটটাও এখানে এসে আপলোড দিতে হবে। ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড অর্থাৎ মার্কশিট সেটাও কিন্তু আপনাকে এখানে এসে আপলোড দিতে হবে। এবং ডকুমেন্টসের ব্যাপারে আমি আপনাদেরকে আরো একবার করে বলি, আপনার কিন্তু কিছু এক্সট্রা ডকুমেন্টস লাগবে এখানে, যেমন ধরুন সিভি, রেফারেন্স লেটার লাগবে 2টা। আপনার আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসএসসি যে প্রতিষ্ঠান থেকে করেছেন হাই স্কুল এবং আপনার কলেজ, 2টা জায়গা থেকে 2টা রেফারেন্স লেটার কিন্তু লাগবে। সো 2টা রেফারেন্স লেটার এবং আপনার সিভি এটা কিন্তু এই ডকুমেন্ট সেকশনে এসে এখানে এসে আপলোড করে দিতে পারবেন। এটা হলো চেকলিস্ট পর্যন্ত। এরপরে আমাদের একটু কাজ আছে হচ্ছে আদার্সে যদি আপনার সিক্রেট কোনো প্রবলেম থাকে শারীরিক, সেক্ষেত্রে কিন্তু ওদের সাথে এখানে যোগাযোগ করতে পারেন। এবার রেজিস্টারে ওরা বলেছে যে
ইউনিভার্সিটি এবং স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম সম্পর্কে আপনি কোন মিডিয়া মাধ্যমে তাদের সম্পর্কে জেনেছেন, ইন্টারনেট সার্চ আপনি যে কোনো একটা দিতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। এরপরে এই অপশনটিতে ওরা খুব ইম্পর্টেন্টলি বলেছে আপনি যদি স্কলারশিপ না পান, যেহেতু আপনি স্কলারশিপ এবং অ্যাডমিশন দুটার জন্য একসঙ্গে অ্যাপ্লাই করছেন, সো আপনি যদি স্কলারশিপ না পান সেক্ষেত্রে টিউশন ফিস দিয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন কিনা যদি তারা আপনাকে অ্যাডমিশন দেয়, সো সেটা কিন্তু আপনি আগে থেকেই জানিয়ে রাখবেন যে এখানে ইয়েস দিয়ে রাখবেন, ইয়েস প্লিজ অলসো কনসিডার মি অ্যাজ এ ফি পেইং অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড আই গিভ মাই কনসেন্ট টু দ্য কন্ডিশন মেনশন বিলো। সো এখানে আপনাকে স্বীকার করে রাখতে হবে টিউশন ফিস পে করে পড়াশোনা কন্টিনিউ করতে পারবো। সো এগুলো সবকিছু যখন হয়ে গেছে তখন জাস্ট আপনি এখানে এসে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাজ থাকবে হচ্ছে ইমেইল করে এন্ট্রান্স এক্সামের জন্য টাইম নিতে হবে এবং এন্ট্রান্স এক্সাম দেওয়ার পরে আপনি অপেক্ষা করবেন 1.5 মাসের মধ্যে আপনার অ্যাডমিশন এবং স্কলারশিপের রেজাল্ট হয়ে যাবে এবং আপনি এরপরে ভিসা প্রসেসিং এর জন্য ডকুমেন্টেশন শুরু করবেন। সো আমার চ্যানেলের এই ভিডিওতে সবকিছু এ টু জেড দেখানো হয়েছে। ফার্স্ট হাফে দেখানো হয়েছে অ্যাডমিশন প্রসেস এবং সেকেন্ড হাফে দেখানো হয়েছে ভিসা প্রসেস। সো এই ভিডিওটি দেখলে আপনি নিজের অ্যাডমিশন এবং ভিসা প্রসেস অর্থাৎ হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় যাওয়ার জন্য পুরো প্রক্রিয়াটি আপনি এই ভিডিওতে একটা ভিডিও দেখেই নিজে নিজে সম্পূর্ণ প্রসেস করে ফেলতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কারো কোনো সার্ভিস প্রয়োজন হয়, যেমন থেকে মেন্টর সার্ভিস নিয়ে যদি আপনার ভিসাটি প্রসেস করেন সেটা করতে পারবেন, অথবা আমাদের মাধ্যমে আমাদের টিমের মাধ্যমে ইউরোপিয়ান টিমের মাধ্যমে কিন্তু আপনার স্টুডেন্ট ভিসাটি পুরো ফুল প্রসেস করে নিতে পারবেন। এর জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা দু ধরনের প্রসেস এবং সহযোগিতা পাবেন। এছাড়া কারো যদি সিভি, কভার লেটার, মোটিভেশন লেটার এগুলোর প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি এগুলো অর্ডার দিয়ে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে। এবং আপনার যদি হাঙ্গেরিতে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন বা স্টিপেন্ডাম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করে জানাবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। আর হচ্ছে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।